গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6টা। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। ছোট্ট একটা মিনি ব্লগ, অবশ্যই দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো কালকে কি শপিং করেছি সবটা দেখাবো আজকে, সেটা নিয়ে ভিডিও। তো চলো, প্রথমত আমি আগে উঠে বিছানাটা সেরে নিচ্ছি, কারণ কষ্ট হলেই তো আমার এখানে জিরানির জায়গা। এটা সবারই, যত কষ্ট করে আসো না কেন, ঘরেতে এসে আগে বিছানায় যদি একটু রেস্ট নিতে পারি তাহলে যেন খুবই সুন্দর লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। তো তারপরে আগের দিনের জামা কাপড়গুলো যেগুলো ছিল, জল কাচা করেছিলাম, সেগুলো আবার আজকে ভাঁজ করে নিলাম। তো বিকেলে তো সময় পাইনি, আর বাজারে গিয়েছিলাম তোমরা জানো। তো সেটা নিয়ে ভিডিও দেখাবো অবশ্যই, কী কী শপিং করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর নতুন যদি হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবে। তো আমি এগুলো ভাঁজ করে নিলাম। তো এগুলো তো মেয়েদের দৈনন্দিন কাজের মধ্যেই তো পড়ে না। তারপরে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। তো ওটা হলো আমার রুম। আমার রুমে সবসময় কাগজ পাতা থাকে। আগের দিন রুমের কাগজটা পরিষ্কার করেছি, সেটাও তো তোমরা দেখেছো আগের ভিডিওতে নিশ্চয়ই। তো ঘরটা আমি ঝাঁটিয়ে নিলাম, এবার বাইরেটা ঝাঁটিয়ে নেবো। তো আমি ড্রেসগুলো বের করে রেখেছি, স্নান করতে যাব তাই জন্য। আর আগের দিন আমাদের রবিবার করে হাট হয়, তো আগের দিন বাবা বাজার করে নিয়ে এসছে। তো কত লঙ্কা নিয়ে এসছে, লঙ্কা দেখে আমি হাসছি। উচ্ছে নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, আর নিয়ে এসছে টমেটো। তো তারপর আমি ঘরগুলো মুছে নিলাম। তো লঙ্কাটা বেশি করে নিয়ে এসছে, কারণ দোকানের জন্য ওগুলো পরিষ্কার করে রাখতে হয় গুছিয়ে। তো আমি এগুলো ভালো করে মুছে নিলাম। এখানে একটু নোংরা হয়ে গেছিলো, তো এই টেবিলটা মুছে নিলাম। এই হটপটে রুটি থাকে, বাবারা খেয়েছে, আবার আছে। তারপরে যে কিছু জামা কাপড় ছিল বাসি, আর শাশুড়ি মার শাড়ি টাড়ি ছিল, এগুলো সব ধুয়ে নিচ্ছি। এবারে স্নান কমপ্লিট করে তো আমাদের আবার এই বোতলগুলো ভরে নিলাম। আমাদের এই জলই খাওয়া হয়, কলের জলই। তো বোতলগুলো সকালে ভরে নিলাম, তাহলে আমার কাজটা একটু আগে থাকে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এগুলো শুকুর দিয়ে দিলাম জামা কাপড়গুলো। আর আকাশের ওয়েদারটা দেখছো কত সুন্দর। আমি যেই ছাদে এসেছি দেখছি ওয়েদারটা কেমন একটা ছাওয়া ছাওয়া হয়ে গেছে। আমি ভাবছি এক্ষুনি বৃষ্টি আসবে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আকাশের ওয়েদারটা। তো কিছুদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে না, তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে। তো আমি ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুর থালা বাসন করে দিব। আজকে আমার গোপু সোনার সাজটা দেখো। তো জয় গোপাল লিখবে। আর আজকে ছিল সোমবার, তো বাবার মাথায় একটু জল ঢেলেছি। তো আমার গোপু সোনা আর বাবা ভোলেনাথকে কেমন লাগছে অবশ্যই বলবে, আর জয় গোপাল বলবে সবাই কমেন্ট বক্সে। আর এখানে একটু কফি করে নিলাম, সকালে তো একটু খেতেই তো হবে। তারপরে তো আরও অন্যান্য কাজ আছে, তো খেয়ে চলে এলাম সবজি কাটতে। আজকে করবো উচ্ছে ভাজা। তো আমার সব সবজি কিন্তু এখানে কমপ্লিট কাটা। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, প্রায় বেজে গেছে 11টা, 1:30 বেজে গেছে। খেয়ে নিলাম, রান্না গুছিয়ে রান্না করে গুছিয়ে সবাইকে দিয়ে এবারে আমি খেতে বসে গেছি। তো চলো এবারে কী কী কেনাকাটা করেছি আগের দিন তোমার সাথে শেয়ার করি। তো এখানে আছে সোনাইয়ের একটা জামা, আরও একটা জামা। তারপর এখানে আছে আমার একটা লাল টুকটুকে নাইটি। এই লাল টুকটুকেগুলো আমার খুবই সুন্দর লাগে। আর সবুজ নাইটি দাদাভাই একটা শাড়ি দেবে বলেছিলো, তো আমি শাড়ি নিইনি, আমার নাইটি পরতেই ভালো লাগে, তাই নাইটি নিয়েছি। দৈনন্দিন জীবনে তো নাইটি ছাড়া আর আছে কি। তো ওই একটা নাইটি নিলাম। তো 3টে নাইটি নিয়ে নিয়েছি, কেমন লাগছে দেখো। আর আমি আবার নাইটিটা পরেও নিয়েছি সন্ধ্যাবেলা, শাড়ি চেঞ্জ করে। আর এখানে বড়মশাই নিয়ে এসছে লেবু, তো বললো লেবুটা কাটো, দেখি কেমন। তা দেখছি কচি, তার জন্য ছাড়াতে পারিনি, তাই জন্য এইভাবেই খাচ্ছি। আবার